নমস্কার বন্ধুরা, সত্য কথা সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আলোচনা করব বাড়িতে তুলসী গাছ রাখতে কেন হয়, আর তুলসী গাছ রাখলেও বাড়ি কোন দিকে রাখা উচিত। তুলসী গাছ আমাদের জীবনের একটা অঙ্গ। প্রতিটা বাড়িতে, গৃহস্থের বাড়িতে, হিন্দু ঘরে বিশেষ করে দেখবেন যে তুলসী গাছ রাখার প্রবণতা আছে। বিশেষ করে যদি কেউ গ্রামাঞ্চলে থাকেন, সেখানে এই প্রথাটা কিন্তু খুবই প্রচলিত। কারণ একে তো গ্রামাঞ্চলে প্রচুর তুলসী গাছ পাওয়া যায়, তা সত্ত্বেও বাড়ির গৃহিণীরা খুব গৃহকর্মে এবং ধর্মকর্মে নিপুণা হয়ে থাকেন। সেজন্য এই তুলসী গাছের দৃশ্যটা বাঙালিদের মতে বাংলাতে, অর্থাৎ যারা গ্রামে থাকেন সেখানে খুব বেশি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, শহরাঞ্চলেও থাকে, তারা টবেতে পালন করেন তুলসী গাছ। তো এই তুলসী গাছ রাখার উচিত কেন, যে তুলসী গাছ রাখলে কি উপকার হয়, আর এটি বাড়িতে কোন দিকে রাখা উচিত, আমার বক্তব্য আজকে এই নিয়ে। দেখুন, তুলসী গাছকে ভগবান বলে মনে করা হয়, কারণ ভগবান স্বয়ং বিষ্ণুদেব তুলসী গাছে থাকেন। তুলসী নারায়ণের মানস কন্যা। তুলসী গাছের একটা প্রবাদ বাক্য আছে, এই তুলসী গাছকে যে পুজো করে সে কিন্তু স্বয়ং বিষ্ণু নারায়ণকে আরাধনা করে, তার আশীর্বাদ ধন্য হয়। তুলসী গাছে রোজ জল দিতে হয়। স্নান করে উঠে, সকালবেলা উঠে স্নান করে উঠে, বা যখনই আপনি স্নান করবেন তারপর তুলসী গাছের গোড়ায় জল দিতে হয়, তাতে ধূপবাতি দেখাতে হয়, প্রণাম করতে হয় তুলসী গাছকে। তুলসী গাছে প্রণাম করলে আপনি ভগবান বিষ্ণুর আরাধ্য হয়ে যাবেন, আপনাকে ভগবান আশীর্বাদ করবেন। তো এই তুলসী গাছ বাড়িতে দেখবেন থাকলে অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়। দেখবেন যে বাড়িতে বিপদ আপদ আসতে চলেছে, সেই বাড়িতে জানবেন তুলসী গাছ আগে থেকে কিন্তু সংকেত দেয়। দেখবেন তুলসী গাছটা দেখবেন ঝড় নেই, জল নেই, হঠাৎ করে দেখবেন শুকিয়ে যাচ্ছে। সাধারণত গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় বৈশাখ মাসে তুলসী গাছ শুকিয়ে যায়, এটা নর্মাল ব্যাপার। কিন্তু যখন দেখবেন অ্যাবনর্মাল সময়ে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, আপনি পরিচর্যা করছেন তা সত্ত্বেও, তাহলে বুঝবেন আপনার সংসারে কারুর হয়তো শরীর অসুস্থ হতে চলেছে। এমন কোনো বিপদের সংকেত যদি তুলসী গাছ কিন্তু আপনাকে আগে থেকে প্রদান করে। ঠিক যেমন বাড়ির গৃহপালিত জীবজন্তুরা আপনাকে আগাম জানান দেয় বিপদ আপদ এলে, সেরকম তুলসী গাছ কিন্তু আগাম জানান দেয় বাড়িতে কোনো বিপদ আপদ। আপনার যদি কোনো ক্ষতি হতে শুরু করে, ক্ষতির সম্ভাবনা থাকলে তুলসী গাছ আগে থেকে কিন্তু জানান দেয়। তা থেকে গৃহস্থ, বাড়ির লোকজন অ্যালার্ট হয়ে যায়, নিজেদের সতর্ক করে নেয়। এবারে আসি তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখা উচিত। তুলসী গাছ বাড়ির সবসময় প্রবেশ পথে ডান দিকে রাখা উচিত। ডান দিকে তুলসী গাছ রাখা খুব শুভ। আর একটা কথা, তুলসী গাছ বাস্তু মতে তুলসী গাছ রাখা উচিত বাড়ির ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণ যে আছে, সেই কোণে তুলসী গাছ রাখলে খুব উপকার হয়। কারণ ঈশান কোণ সবাই আমরা জানি বাস্তু দেবতার কোণ, অর্থাৎ বাস্তু দেবতার মাথা থাকে ওই ঈশান কোণে। আর নৈরিত কোণে থাকে বাস্তু দেবতার পা, অর্থাৎ পাদদেশ। ওই জন্য দেখবেন বড় বড় কোম্পানিতে বা বড় বড় ফ্যাক্টরিতে দেখবেন যারা বাস্তু মেনে ফ্যাক্টরি করে বা বাড়ি করে, কেউ যদি বাড়ি করে, নতুন বাড়ি করে ভিত করে, বা পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করে, তারা যখন ভিত পুজো করে দেখবেন সেখানে দেখবেন ঈশান কোণটাকে পরিষ্কার রাখার বিধান আছে। ঈশান কোণটাকে পরিষ্কার রাখতে হয়। আর নৈরিত কোণ, অর্থাৎ বাস্তুদেবতার যেদিকে পা থাকে সেদিকে কিন্তু কিছু ভারী দ্রব্য রাখতে হয়, যাতে বাস্তুদেবতা রাগান্বিত হয়ে, পতিত আছে রাগান্বিত হয়ে উঠে না পড়তে পারে। অর্থাৎ পাতে ভারী কোনো দ্রব্য যদি রাখা যায়, ইট জাতীয় জিনিস বা ভারী জাতীয় জিনিস যদি রাখা যায়, ওখানে যদি কোনো কনস্ট্রাকশন করা যায়, তাহলে দেখবেন বাস্তুদেবতা উঠে পড়ে না বা রেগে মেগে উঠে পড়ে না। এটা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু বাস্তবে সেরকম কিছু হয় না, সম্পূর্ণটাই বিশ্বাস। আর মাথার দিকটা কিন্তু পরিষ্কার রাখতে হয়। তাই তুলসী গাছ রাখলে বাড়ির সমস্ত নেগেটিভ, অর্থাৎ অশুভ শক্তিকে গ্রাস করে নেয়। শাস্ত্র মতে বলে তুলসী গাছ খুব শুভ জিনিস, বাড়ির সমস্ত রকম নেগেটিভ এনার্জি শুষে নেয় তুলসী গাছ। কিন্তু তুলসী গাছকে সঠিক জায়গায় রোপণ করতে হয়, তার রোজ পরিচর্যা করতে হয়, কারণ তুলসী গাছে স্বয়ং নারায়ণ বসবাস করে। তুলসী গাছের গোড়ায় কোনোদিন মলমূত্র ত্যাগ করা উচিত নয়, তুলসী গাছে কোনোদিন ময়লা ফেলা উচিত নয়, কোনোদিন ঝাড়ু যেন না লেগে থাকে, তাহলে কিন্তু তুলসী গাছ মরে যায়। তুলসী গাছ খুব সূক্ষ্ম গাছ। আর আমরা সবাই জানি বৈজ্ঞানিক মতে তুলসী গাছের পাতা
খুবই উপকারী একটি ভেষজ ঔষধ। সর্দি কাশিতে তুলসী গাছের পাতা যদি সেবন করতে পারেন তাহলে ভীষণ উপকার দেয়। আমরা সবাই জানি যখন ভগবানের উদ্দেশ্যে আমরা কোনো খাবার নিবেদন করি বা তাকে খাবারের জন্য আহ্বান করি, সকালে স্নান করে উঠে, তখন তুলসী গাছের একটি পাতা ছিঁড়ে কিন্তু সেই নারায়ণকে যখন খেতে দেবেন তার যে জলেতে দিতে হয়, কারণ এতে জল শুদ্ধ হয় বলা যায়। তুলসী গাছের যে গুণ আছে সেই গুণের ফলে কি হয়, জলের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনারা এই নিয়মটা মেনে যদি তুলসী গাছ বাড়িতে লাগান, আমার আশা যে তুলসী গাছ আপনাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসতে পারে। তাই সঠিক পন্থা মতো যদি তুলসী গাছ লাগান এবং তার পরিচর্যা করেন, আশা করছি আপনাদের জীবন খুব সুখে আনন্দে কাটবে। আপনারা রোগ ছাড়াই নিরোগ দেহেতে জীবনযাপন করতে পারবেন, আর সংসারে কোনোদিন আপনাদের অশান্তি হবে না, কোনোদিন কোনো ঝামেলার সৃষ্টি হবে না।